নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। এসআইআর হোক গোটা দেশে, তার আগে ভেঙে দেওয়া হোক লোকসভা। কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে বললেন অভিষেক ব্যানার্জি। ভুলে ভরা ভোটার তালিকা অনুযায়ী হওয়া লোকসভা ভোট বাতিল করার দাবি অভিষেকের। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোহর দিল মন্ত্রিসভা। ইতিমধ্যেই রাজ্যে 81,000 বুথের মধ্যে 65,000 বুথে কমিটি গঠন করা হয়েছে। বুথ সশক্তিকরণ কর্মশালায় জানালো বিজেপির রাজ্য নেতৃত্ব। 50,000 বুথ কমিটি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও 15,000 বুথ কমিটিতে এখনো ভেরিফিকেশন বাকি। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে টেলিফোনে কথা নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর উদ্যোগ ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত এবং শান্তিপূর্ণভাবে শেষ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বুধবার উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে বুধবারের পর থেকে ফের ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে দমদম বিমানবন্দরে তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে। এরপরই হুঁশিয়ার দিয়েছেন তিনি বলেন, এভাবে দমিয়ে রাখা যাবে না। প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে এই ইস্যুতে মুখ খুললেন তিনি। বললেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গেছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবেই তাদের দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি। শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছি। তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয়নি। মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুঠি ধরে ডিটেন করা হয়েছে। এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন। আমরা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। তবে তার আগেই সংসদ ভবন থেকে বেরিয়ে পড়ে মিছিল কিছুটা দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদরা। পুলিশে বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন সাংসদরা। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরেই ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের সাংসদরা। ব্যারিকেড টপকাতে দেখা যায় সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবদেরও। মিছিল থেকে স্লোগান ওঠে, গলি গলি মে শোর হ্যায়, নরেন্দ্র মোদী চোর হ্যায়। এদিকে দিল্লি পুলিশের তরফে মিছিল আটকানোর আপ্রাণ চেষ্টা চলে। দুপক্ষের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মিত্র, মিতালি বাগরা। এই নিয়ে সোমবারই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে একহাত নেয় তৃণমূল। ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ডাক দেয় তারা। মঙ্গলবার বিমানবন্দর থেকে কার্যত এই একই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল গতকাল, অশান্তি ছিল না। 300 জনপ্রতিনিধি গিয়েছিল 5 থেকে 7টি প্রশ্নের জবাব চাইতে। নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছাতেই দেওয়া হয়নি। মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে অতি সক্রিয় দিল্লি পুলিশ। এরপরই লড়াই জারি রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গা অঙ্গন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তেই শিলমোহর দিলেন মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে, রাজ্যের পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে।
21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তে শিলমোড় দিল মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানা গিয়েছে রাজ্যের পর্যটন দফতর এবং হিডকো যৌথভাবে দুর্গা অঙ্গন তৈরি করবে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে। তাকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, দুর্গা অঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে। তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনও জানা যায়নি, পরে নাম জানানো হবে। দীঘার জগন্নাথ ধামের মতো দুর্গা অঙ্গনও একটি দর্শনীয় স্থান হবে বলেই আশা রাজ্য প্রশাসনের। বলে রাখা ভালো, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দীঘার জগন্নাথ মন্দিরে ক্রমশই বাড়ছে পুণ্যার্থীর ভিড়। অথচ এই মন্দির নিয়ে কম কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। গত 18 জুলাই রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবার বঙ্গ সফরে তার মুখে একবারও জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়নি। পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী। তার মাত্র 3 দিনের মাথায় 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের মঞ্চ থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে দুর্গা কালী স্মরণে মোদী বলেই খোঁচা দেন তারা। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেন। যদিও দুর্গা অঙ্গন কোথায় হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। নবান্ন বনাম নির্বাচন কমিশনের সংঘাত চরমে। 4 অফিসারের বিরুদ্ধে কমিশনের সাসপেনশন ও এফআইআর এর নির্দেশ মানেনি রাজ্য। তার জেরেই এবার মুখ্য সচিব মানোজ পান্তকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল 5টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগ উঠেছিল 4 আধিকারিকের বিরুদ্ধে। তারা হলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সহকারী এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। এই 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার মুখ্য সচিব নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান, ওই 4 আধিকারিককে সাসপেন্ড এবং এফআইআর করা হবে না। তাদের মধ্যে 2 জন যথাক্রমে বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার ও ময়নার এইআরও সুদীপ্ত দাসকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছিল মনোবল ভেঙে যাবে। রাজ্যের এই সিদ্ধান্তের পরই এবার কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল 5টার মধ্যে মুখ্য সচিবকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ডাকা হয়েছে। প্রসঙ্গত নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই 4 আধিকারিকের বিরুদ্ধে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের এই নির্দেশের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, বলেছিলেন কোনো আধিকারিককে শাস্তি পেতে দেবেন না তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই ভোটার তালিকা থেকে নাম বাতিলের আশঙ্কায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক মহিলার। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কলকাতা হাইকোর্ট চত্বরে, জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় এদিন সকালে হাইকোর্ট চত্বরে রীতিমতো কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ঘটনার পরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তাও। অধিকাংশ বুথে কমিটি গঠন প্রক্রিয়া শেষ হয়েছে দাবি বঙ্গ বিজেপির। তবে সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ এখনো অসমাপ্ত। প্রশ্ন উঠছে, সংখ্যালঘু বুথে কি সাংগঠনিক দুর্বলতা? ফলে সাংগঠনিক জোর তৈরিতে ভাবিত গেরুয়া শিবির। কিছুদিন আগে বাংলার রাজনৈতিক দলগুলিকে বিএলএর তালিকা সিইও দপ্তরে পাঠানোর নির্দেশ দেয় কমিশন। সেই সময় প্রশ্ন ওঠে, রাজ্যের সমস্ত বুথ থেকে কি বিরোধী মুখ হিসেবে উঠে আসতে পারবে বিজেপি? দলের রাজ্য নেতৃত্বরা দাবি করেছিলেন অধিকাংশ বুথে তাদের কমিটি গঠন করা হবে। সোমবার সেই কাজটাই শেষ হয়েছে বলে খবর বিজেপি সূত্রে। বুথ সশক্তিকরণ কর্মশালায় বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, ইতিমধ্যে রাজ্যে 81,000 বুথের মধ্যে 65,000 বুথে কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে 50,000 বুথ কমিটির যাচাইয়ের প্রক্রিয়া শেষ হলেও 15,000 বুথ কমিটিতে এখনো ভেরিফিকেশন বাকি। একজন করে সভাপতি ও 2 জন সহযোগী নিয়ে আপাততভাবে শুরু হলো বিজেপির বুথ কমিটির যাত্রা। কিন্তু বাদ পড়ল কোন এলাকা? সংখ্যালঘু বুথেই কি সাংগঠনিক দুর্বলতা? রাজ্য বিজেপি যদিও তা মানতে নারাজ।
তাদের দাবি সন্ত্রাস কবলিত এলাকায় কাজ করা যাচ্ছে না, আর সংখ্যালঘু বুথে কমিটি গঠনের কাজ চলছে। শুধু কমিটি গঠন হলেই হবে না, প্রয়োজনীয় সাংগঠনিক জোর তৈরি ও ভালো পারফরমেন্সের প্রয়োজন। এবার বুথে বুথে কমিটি গঠনের পর সেই নিয়ে ভাবিত বাংলার গেরুয়া শিবির। সূত্রের খবর, আগামী 16 থেকে 22 আগস্ট পর্যন্ত জেলা পর্যায়ে বুথ কমিটি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এই সময়কালেই হবে বাকি 15,000 বুথে ভেরিফিকেশনের কাজও, আর সেই প্রশিক্ষণের পরেই এন্ট্রি নেবে পারফরমেন্স গ্রেড। এদিনে বুথ কমিটি সংক্রান্ত আয়োজিত কর্মশালায় বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল জানিয়েছেন, সব নেতাদের সব ধরনের কাজের পারফরমেন্স কেমন তা মূল্যায়ন করা হবে, সেই ভিত্তিতে সকল নেতাদের গ্রেড প্রদানও করা হবে। আপাতত বুথ স্তরের আলোচনায় এই কথা উঠে আসলেও গ্রেড প্রথার ব্যাপ্তি অনেকটাই বলে মনে করছেন বিজেপির একাংশ। বুথ কমিটি তৈরি হয়েছে, শীঘ্রই রাজ্য ও জেলা কমিটিও তৈরি হবে। হাই নিউজ নেটওয়ার্ক। ওবিসি জট অব্যাহত। মঙ্গলবার এই মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যে একাধিক পরীক্ষার ফল প্রকাশ আটকে থাকার ফলে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। যে তালিকায় মামলাটি রয়েছে সেই সময় শুনানি হবে স্পষ্ট জানালেন প্রধান বিচারপতি। ওবিসি জট অব্যাহত। মঙ্গলবার এই মামলা দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স নার্সিং সহ একাধিক পরীক্ষার ফল প্রকাশ আটকে থাকার ফলে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। যে তালিকায় মামলাটি রয়েছে সেই সময় শুনানি হবে স্পষ্ট জানালেন প্রধান বিচারপতি। তার জেরে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল, কিন্তু এই মামলার শুনানি পরবর্তীতে 9 সেপ্টেম্বর। অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র মামলা দ্রুত নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুনাল মিমানি। আইনজীবী অনুরোধ করেছিলেন মামলা দ্রুত শুনানি হোক। তাতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, দ্রুত শুনানি সম্ভব নয়। আসলে এই মুহূর্তে ওবিসি সংক্রান্ত মূল মামলার জেরে রাজ্যে আটকে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স সহ বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশ। অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। গত 28শে জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন। আদালত জানায়, নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। পুরনো বিধি মেনে অর্থাৎ 2010 সালের আগের 66টি ওবিসি শ্রেণীর পড়ুয়াদের জন্য পূর্বের মতো 7% সংরক্ষণই বরাদ্দ থাকবে। এরপরেই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। সেখানেই বিচার প্রক্রিয়া চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।